তাড়াহুড়া করছেন কেন? আপনার ভিডিওটা আমার চলবে, একটা ভিডিও তুই 10 মিনিট 15 মিনিট 20 মিনিট হোক না, আর ফট করে কেটে দিলাম, দুটোকে একসঙ্গে জোড়া যাবে না। আপনি এমন ভুলগুলো করেন। ছবিটা কেটে গেল না? না না, আমি তো বলবো আপনাকে, এত ফোন আছে, ওরা ছবি তুলে দিবে, আপনি ভিডিও করছেন করুন। ছবি তুলছেন না ভিডিও করছেন? ভিডিও আবার সোজা সোজা দিকে ভিডিও করছেন। আপনি ধারে আসুন, আপনি ভিডিও বন্ধ করবেন না দাদা, আপনি দুটা শেষ হয়েছে, ছবিটা টেনে তুলবেন যেন ঝুম পারবেন। আপনি সাপটা কে দেখেছেন? আপনি দেখেছেন নেমে আসুন। দিদি ভাই আপনি দেখেছিলেন? আপনার নাম? জোরে বলুন। মাধবী মালিক। মানিক। এই জায়গাটার নাম? রবিদাসপুর, সোনাময়ী, দাসপুর থানা। সাপটি আপনি যা দেখেছিলেন নাকি? না, জাল নয়, আমাদের মানে জান কাটাতে গেছিলাম, আমি ভানতে গেছিলাম। আচ্ছা। দিয়ে দেখি না ওই জালে জড়িয়ে যে ফোঁস ফোঁস করছে, আমি চোখ থেকে কিছু দেখতে পাই। তারপর যখন আমার ব্যাকে আবার ঘুরে আসবো তখন দেখি না ওই ন্যাকটা দেখতে পেয়েছি। ন্যাকটা দেখতে পেয়ে আমি এসে এখানে ডাকছি, টাকা রাখি চলে। নাম্বার কোথা থেকে পেলেন? নাম্বার শ্রীকান্ত ভূঁইয়া আছে না, লক্ষ্মীকান্ত স্থানীয় সংবাদে, সেখান থেকে। শুধু ফটো করছি, শুধু ওই মানে মানে ওখানে শুধু ন্যাকই দেখতে পাওয়া যায়। কাজই করে জানতে পেরিয়েছিলে? সাপে কামড়ালে বাঁধবেন না, কাটবেন না, ওঝা কুন্নার কাছে যাবেন না। আমি জাহাঙ্গীর মন্ডল, আজকে এখানে এলাম। এটা হচ্ছে আমাদের দাসপুর থানা, পশ্চিম মেদিনীপুর, সোনাখালী, সোনামুই। এই গ্রামটার নাম হচ্ছে রবিদাসপুর। সামনে হচ্ছে আমাদের সোনামুই শহর। সাপে আমি রেস্কিউ করে নিচ্ছি, জাহাঙ্গীর মন্ডল। সাপে কামড়ালে বাঁধবেন না, কাটবেন না, ওঝা কুন্নার কাছে যাবেন না, যত দ্রুত সম্ভব হসপিটাল। যে সাপ কামড়েছে বললেই হবে, সাপের নাম বলার দরকার নেই। ওরা ব্লাডটা চেক করবে, চেক করে দেখবে যে হ্যাঁ সত্যি ওরা সাপে বিষ আছে, ওরা ইনজেকশন পুষ্ট, এটাকে ফেস বলা। এখন অ্যাভেলেবেল হয়ে গেছে প্রত্যেকটা সরকারি হসপিটালে, ব্লক স্বাস্থ্যকেন্দ্রে আপনি পেয়ে যাবেন। ওঝাগুনির কাছে লিখে নামেন, 120 টাকা পার করবে। আর সাপে আর একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলছি, সাপে কামড়ালে কখনো কর্তাকে কামড়ালে গিন্নিকে বলবেন, পাড়া কাকেও বলবেন, যাকে পাবে সামনে চলে যাবে হসপিটাল ট্রিটমেন্ট শুরু করার পরে বলবে। তার কারণ এখন যে কটা লোক সাপে কামড়িয়ে মরেছে সব হার্ট অ্যাটাক করে, এমন কান্না শুরু করে দিবে, ওরে বাপরে মা গো সাপে কামড়ে দিয়েছে গো, কটা পাড়াকে ডেকে দিবে, ব্যাস মেমোরি হ্যাং করবে, গাড়ি তুলে নিতে লেছে চোখ হয়ে মরে। কথাটা অ্যাকচুয়ালি আপনার সেদিনে সরবেরিয়াতে যে কেসটা ঘটেছে, খুশি মাছ দোকানে ইঁদুর খায়, চতুর্দিকে লোক ইঁদুর খেয়ে গেবে, ভালো চেহারা করেছে, আর চতুর্দিকে গত ঢিলে বাড়া ঘর আর এডভার্টার দেওয়া আছে, সেখানে আপনার গাড়ি ভাঙা ঢুকেছে, ইঁদুর ধরবে, সেটা 100 মুটে ম্যাডাম ধরতে পারে। আর বাবু সে সময় খাটে শুবে গাছে, আর ধরে ফেলেছে পায়ে, এমন ধরেছে, এমন ব্লিডিং হয়েছে, মনে হচ্ছে কুড়লে করে কেউ কেটেছে পাটা। সাঁতারে ট্রেনাটা নিয়ে ছাড়িয়েছে, ছাড়িয়ে এবারে পটা পাড়া ছেলে বউ দুটে গেছে, নিজস্ব মারুতি তুলেছে, দাসপুর বেড়ে গেছে, 25 মিনিটের মধ্যে মারা গেছে, 45 বছর বয়স। এমন দেখিয়েছে যে রাগাজন করেছে, ওই বয়স হয়ে গেছে, হার্ট অ্যাটাক করে মারা গেল। তারপর দিনে সকালবেলা ফোন করছে, সঙ্গে সঙ্গে ফোন করে সাপটা রেস্কিউ করতে পারতাম। তারপরে পুরো বাড়ি দাঁড়া হলো, সামনে আমার বাঁশড় ছিল, জিনিস উল্টানো সাপার ওর দুনিয়া থেকে টিকিট কেটে চলে যায়, বেশি গাজনের জন্য। ওরে বাবরে এত বড় সাপ, এত ব্লিডিং হয়েছে, বাঁচবো? এত রকম গাজন করেছে, সামনে ঘর বউ পাড়া প্রতিবেশী, ওই গাজনটি জানাবো। জিন্নিকে কামড়ালে কথাকে বলবে, চট করে হসপিটালে ছট করে কী হয়েছে পরে বলবে, ট্রিটমেন্ট হওয়ার পরে বলে অংশ করবে, নাহলে এমন গাজন হয়ে যাবে। আচ্ছা, ওই কার্বলিক অ্যাসিড দিলে কি কার্বলিক অ্যাসিড ভুলও দেবেন না, সাপের ক্যান্সার হবে, খাওয়া হবে, জল খেতে পাবে না আপনাকে। গ্যাসে কি আসেনি নাকি? না না, ও অজ্ঞান হয়ে পড়ে থাকবে। যেখানে কার্বন দিবেন বাড়ির ভিতরে ভুলও কার্বন দেবেন না, আর বিচিং, ওটা 1 মাসের উপরে রিয়াকশন থাকে। সাপ সবসময় জীব বাড়ে, ওই আরশোলা বিচে পোকামাকড় সমানে মরে, ওই জন্য হাত পা লাগাতে বারণ করছি। 1 কিলো ডাস্টুডে 250 বিচিং যে জলে গুলবে। সাপটি খুবই বিষাদর সাপ। আমরা সোজা বাংলায় গেড়ি ভাঙা বলি, এটা পদ্ম করি, এর খুব রাগ। ছেড়ে দাও না, দেখবেন ঘরের চারপাশে মেঝেগুলোয় দিয়ে যেমন করে ঘর মুছে ওইভাবে মুছে দিলে ওই গ্যাসে আসবে না, বাড়িতে আসবে না।
ধারকে আসবে না। যখনই জিভে লেগে যাবে বলো বাবা আমি ঘর পালাচ্ছি। ওরা ইঁদুর টিঁদুর খাওয়ার জন্য চুন ডাস্ট চুন বুড়া ডাস চুন 1 কিলো এতক্ষণ বলছি বুঝতে পারেন না 2 কিলো ডাস চুন কিনবেন চুনটা যেন কারেন্ট হয় সে আদমি যুগের ভুসিমাল দোকান থেকে নিলে হবে না চুনটা যেন কারেন্ট হয় আর ব্লিচিং পাউডার 500 কিনে নেবেন 1 মাস 15 দিন ছাড়া ছাড়া দেবেন খুব রাই রে তো খুব জ্বালা চড়ি গেলি তোর মুখ বাঁচিয়ে দিছি নাকি গর্জন দেখেছো এই কদিন এখানে একটা চন্দ্রপুরা সাপ বেরিয়েছিল চন্দ্রপুরা বিশাল বড় দিবে নাকি চন্দ্রপুর আমাদের এখান থেকে ওই আগে থেকেও ধরে লেগেছে এই কিনতে আছে ওই যে একটা ধূপ দিবেন ওই কালো ধূপ ধূপ এনে তো ভিডিও বন্ধ করবেন না না ভিডিও বন্ধ করে না বলবে যখন বলবে বারণ করবে তখন দেখবে ওটা ছেঁদা করে সব মানুষগুলো ঘুরে ঘুরে করে, সব মানুষগুলো। কাল থেকে কতবার ফোন করছি সন্ধ্যা হয়ে যাচ্ছে নি যেতে চায়নি বলে আর সুবিধা একজন ধরুন বাবু আজকে আমি যখন বলবো ঢাকাটা শুধু দিয়ে টিপে ধরে থাকি আটা আটি কিছু করবে না শুধু মুখে টিপে ধরবেন বাস আমি আর বলবো এখন হবে না রে বাবা তুই বাজবি তো ঢুক ঢুকে যা ভদ্রভাবে ঢুকে এখন দেখো আমি ঠিক টাইমে বলবো শুধু প্লিজ লাগিয়ে যাবে আমি যখন বলবো টুক করে দিয়ে ঠিক রেডি হ্যাঁ দাঁড়া দাঁড়া আমি জানি ওটা উঠার চেষ্টা করো উঠার চেষ্টা করো আমি জাহাঙ্গীর মন্ডল বন দপ্তর থেকে আসছি এটা হচ্ছে খুবই বিষধর সাপ ইন্ডিয়ান গোগ্রো এটা হচ্ছে দাসপুর থানা সোনামুই এই জায়গাটার নাম বললেন রবিদাসপুর। রবিদাসপুর আপনি সাপটি দেখে ফোন করেছিলেন আমাকে হ্যাঁ। বলুন হ্যাঁ আমি প্রথম দেখেছিলাম সাপটি তাই আপনাকে ফোন করেছিলাম আপনার নাম? আমার নাম মানস মানিক জোরে বলুন আমার নাম মানস মানিক Address? বাড়ি রবিদাসপুর আচ্ছা বালকরাউত পোস্ট জালটি কি মাছ ধরার জন্য রাখা ছিল না ভেসে এসে পড়ে জাল পড়েছিল ওখানে আচ্ছা বাঁধ দিতে গিয়ে সেখানে দেখা পাই তারপরে বন দপ্তরে ফোন করে আপনাকে জানাই বাবু আপনার নাম একজন ভদ্র করে মোটা কথা ছিল কথা বলি না আপনার নাম জগন্নাথ মাঝি আপনার নাম দাদা গৌতম কোটাল আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের বন দপ্তরে খবর দেওয়ার জন্য সবটা আমি রিসিভ করে নিয়েছি মাসি আপনার নাম বলুন সন্ধ্যা সন্ধ্যা মানিক ভালোভাবে থাকবেন ডাস্ট চুন আর গুঁড়া ডাস্ট চুন কিনে নেবেন বাড়িতে আর ব্লিচিং পাউডার কিনবেন আর প্রত্যেকটা বিছানের তলায় ল্যাপ তোলেন বৌদিদের সবাইকে বলছি প্রত্যেকটা বাড়ির বিছানের তলায় 4-6টা করে ল্যাপ তোলেন আর ব্লিচিং পাউডার গুঁড়া চুনটা ওইটা মোটামুটি মাসে একবার করে দেন বিশেষ করে বর্ষাকাল ওটা বিছানের তলায় ল্যাপথলিনটা দিবে বিছানের তলায় আর আপনার এই গুঁড়া ডাস্টুনটা বাড়ির চারধারে মেজোতে দিয়ে যেমন করে মুছে কি নাম তোর কছি কোন ক্লাসে পড়েছিস ভালো করে